বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের অরুণাচল ভ্রমণের ট্রিপটা আমরা একটু অন্যরকমভাবে সাজিয়েছিলাম। প্রথমে আমরা হাওড়া থেকে রঙ্গিয়া জংশনে নেমেছিলাম এবং সেখান থেকে আমরা প্রথমে কাজিরাঙ্গা গিয়েছিলাম। সাধারণত প্রথমে হাওড়া থেকে সবাই গুয়াহাটিতে যায় এবং সেখান থেকে অরুণাচল ভ্রমণ শুরু করে, কিন্তু আমাদের ভ্রমণটা একটু অন্যরকম ছিল। আমরা প্রথমে রঙ্গিয়া জংশনে নেমে আগে আমরা কাজিরাঙ্গা দেখলাম, তারপর আমরা বাকি জায়গাগুলো দেখেছিলাম। আমরা রঙ্গিয়া জংশনে নেমে কিভাবে কাজিরাঙ্গার হোটেল পর্যন্ত পৌঁছেছিলাম এবং কাজিরাঙ্গার জঙ্গল সাফারি সব কিছুই এই ভিডিওর মধ্যে আমি দেখাবো। আগের দিন সন্ধ্যে 6:30টায় আমরা ট্রেনে উঠেছিলাম, আর আজকে ঠিক দুপুরে 1:15-তে আমরা ট্রেন থেকে নেমেছি। রাস্তায় যেতে যেতে আমরা একটু লাঞ্চ সেরে নিলাম। আমরা যে হোটেলটায় লাঞ্চ করেছিলাম সেই হোটেলের খাবার খুবই সুন্দর ছিল, তারই কিছু ক্লিপ আমি আপনাদেরকে দেখালাম। লাঞ্চ সেরে আমরা আবারও রওনা দিলাম। আমাদের গাড়িটা হোটেল পর্যন্ত পৌঁছেছিল ঠিক রাত 9:30 নাগাদ। সারাদিন জার্নি করার পর হোটেলে ফিরে হোটেলটা দেখে এবং হোটেলের চারপাশের পরিবেশ দেখে মনটা সত্যিই খুব ভালো হয়ে গেল। আমরা যে হোটেলটাতে ছিলাম, হোটেলের চারপাশটা যেমন সুন্দর সাজানো, রুমগুলোও ঠিক তেমন সুন্দর ছিল। আমার তো বেশ ভালো লেগেছিল হোটেলটা। আমরা যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলের নাম হলো কাজিরাঙ্গা রিসর্ট। এটা কাজিরাঙ্গা ফরেস্ট থেকে 10 মিনিটের ডিস্টেন্স। হোটেলের চারপাশটা গাছ দিয়ে সাজানো, আর গাছ দিয়ে সাজানো দেখে মনে হলো যে সত্যিই হয়তো এবার আমরা ফরেস্টে এসে গেছি। দেখো হোটেলের চারপাশের ভিউটা কত সুন্দর লাগছে দেখতে, চারিদিকে লাইটিংয়ে সাজানো আর খুব সুন্দর করে গোছানো গাছানো এই হোটেলটা। তোমরা যখন কাজিরাঙ্গাতে আসবে তখন এই হোটেলটাতে থাকতে পারো। হোটেলটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর এদের ব্যবহারও ভীষণ ভালো। পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম কাজিরাঙ্গা ফরেস্টের উদ্দেশ্যে। দেখো তোমরা সকালের ভিউটা কত সুন্দর লাগছে দেখতে। আমরা ঠিক সকাল 8টা 8:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম, কেননা বেশি দেরি করলে আবার আমাদের দেরি হয়ে যেত, ওই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। এখানে যে জিপ গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এই জিপ গাড়িগুলোতে করেই আমাদেরকে নিয়ে যাবে। এই জিপ গাড়িগুলো চড়তে কিন্তু ভীষণ মজা লাগে। টিভিতে দেখেছিলাম এই জিপ গাড়িগুলো, এখন নিজেরাই চড়ছি। বাস, ট্রেন, বাইক আরও কত গাড়ি চড়েছি, কিন্তু এই জিপ গাড়ি চড়ার কিন্তু মজা একটু অন্যরকমই। আমরা বড়রা যেমন মজা করেছি, এখানে যে ছোট বাচ্চাগুলো ছিল তারাও কিন্তু খুব মজা করেছে। এই জিপ গাড়িগুলোতে উঠে ওরা তো নাচতে শুরু করে দিয়েছে। এখানে দেখো অনেকগুলো জিপ গাড়ি কিন্তু একসাথে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এখানে ফরেস্টে ঢোকার জন্য যে পারমিশনটা করাতে হবে সেই জন্যই জিপ গাড়িগুলো লাইন দিয়ে দাঁড়িয়েছে। এটা পরপর 3, 4, 5টা করে গাড়ি একসাথে ছাড়ছে পারমিশন করানোর পর। আমাদের গাড়িতে বাচ্চা ধরে আমরা 6 জন ছিলাম। আমরা 4 জন বড়রা ছিলাম
আর আমাদের সঙ্গে দুটো বাচ্চা ছিল। প্রত্যেকটা গাড়িতে এরকমভাবেই নিচ্ছিল, 5 জন বা 6 জন। অবশেষে আমরা পারমিশন করিয়ে ভিতরে ঢুকলাম। কাজিরাঙ্গাতে একশৃঙ্গ গন্ডারগুলোই বেশি দেখা যায়। তুমি সামনে থেকেই একশৃঙ্গ গন্ডার খুব ভালোভাবেই দেখতে পাবে। হাতিটাও দেখা যায়। একশৃঙ্গ গন্ডার আর হাতি এইগুলোই ভালোভাবে দেখেছি আমরা সামনে থেকেই। এবার চলো এগিয়ে দেখা যাক আমরা বাঘ দেখতে পাই কিনা। আর কি কি দেখলাম আবার এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখাবো। এই দেখো এখানে অনেকগুলো হাতি দাঁড়িয়ে আছে। যারা হাতির পিঠে উঠে চড়ে এই ফরেস্টটা দেখতে চায় তারা কিন্তু যেতে পারে। হাতির রেটটা কত আমি ঠিক জানি না হাতিতে চড়ার জন্য। তো হাতিতে চড়ে দেখার মজাটাও কিন্তু একটু অন্যরকম, বেশ ভালোই লাগবে। আমরা জিপ গাড়িতে গেছিলাম। এখানে দেখছি অনেকেই হাতিতে চড়ার জন্য দাঁড়িয়ে আছে। জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরতে কিন্তু বেশ মজাই লাগছে। দেখো দূরে ওই যে হরিণ দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। কাছ থেকে এই পশুগুলো দেখতে ভীষণ ভালো লাগছে। পথে যেতে যেতে আবারও একদল হাতির সন্ধান মিলল। কাছ থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আমাদের এই জঙ্গল সাফারিটা 2 থেকে 3 ঘন্টা মতো গড়িয়েছিল। আমরা হাতি, হরিণ, কচ্ছপ, একশৃঙ্গ গন্ডার এইগুলো দেখেছি। আর কয়েকটা দেখেছিলাম বন্য মুরগি, যেগুলো সামনে থেকে বেশ ভালো লাগছিল দেখতে। দেখো এই জলের মধ্যে এই যে কাঠগুলো উঁচু হয়ে আছে, এখানেই কচ্ছপগুলোকে আমরা দেখতে পেয়েছি। কচ্ছপগুলোকে আমি জুম করে দেখাচ্ছি। বেশ ভালো লাগছিল দূর থেকে দেখতে, এদেরকে জুম করে বেশ পরিষ্কারই এসছে। এই যে এখানে 2টো কচ্ছপ আছে।
পুরো ফরেস্টটা ঘুরে দেখার পর এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে। এই গাছগুলোর মধ্যে দিয়ে এই গন্ডারটাকে দেখা যাচ্ছে, এই ভিউটা আমার সত্যি ভীষণ ভালো লেগেছিল। দেড় ঘন্টা মতো ঘোরার পর আমরা এই জায়গাটাতে এসে দাঁড়ালাম। এখানে বেশ কিছুক্ষণ আমরা ছিলাম। এখানে টয়লেটেরও ব্যবস্থা আছে, তোমরা চাইলে এখানে টয়লেট ইউজ করতে পারো। এখানে গাড়িটা দাঁড়িয়েছিল বলে সবাই ফটোশ্যুট করে নিচ্ছিল। আমরা অনেকগুলোই অ্যানিমেলস দেখেছি। আমরা বাঘ দেখার আশায় ছিলাম, কিন্তু বাঘ আমরা শেষ পর্যন্ত দেখতে পেলাম না। তবে ভবিষ্যতে যদি কোনো দিন আবার আসি, তখন যদি আমরা বাঘ দেখতে পাই, ট্রাই করে দেখব। আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আমার ব্লগটা কেমন লাগলো, কাজিরাঙ্গা ফরেস্টটা ঘুরে আমি দেখালাম তোমাদের সবাইকে, কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।